আমাদের মনিটরে দুইটা শেপ রয়েছে এখানে, একটা হচ্ছে অবজেক্ট এবং একটা হচ্ছে এখানে টেক্সট। তো এখানে এই যে টেক্সট ওয়ার্প লেখা, মূলত এটার মানেটা হচ্ছে আমরা যে কোনো শেপ হোক অথবা যে কোনো লেখা হোক সেটাকে কিভাবে আমরা এরকম রাউন্ড করতে পারি। তো এটা কিন্তু আমরা একটা অপশনের মাধ্যমেই আমরা লেখাকেও চাইলে এরকমভাবে রাউন্ড করতে পারি এবং আমরা যে কোনো শেপকেও চাইলে এরকমভাবে রাউন্ড করতে পারি। তো মূলত এই জিনিসটাকে বলা হয় ওয়ার্প। তো এই যে ওয়ার্প অপশনটা, এটা কিভাবে আমরা ব্যবহার করব এবং এটা প্রপারলি কিভাবে করা যায় সেই বিষয়টা আজকের এই ভিডিও থেকে আমরা জানব। তো চলুন শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। এরপর আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরেন আমি লম্বা করে এরকম একটা শেপ নিয়ে নিলাম। এবার এখানে হচ্ছে আমরা এই যে শেপটা রয়েছে এটাকে কিভাবে আমরা এইরকমভাবে রাউন্ড করতে পারি। তো এটাকে রাউন্ড করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে যেতে হবে ইফেক্টে। ইফেক্ট থেকে আপনি এদিক থেকে যাবেন ওয়ার্প অপশনে। এরপর আপনি এখানে বেশ কিছু অপশন কিন্তু দেওয়া রয়েছে। আমি প্রথমে আপনাকে এই আর্টস অপশনটা দিয়ে দেখাই দিচ্ছি। যেমন আমি এখান থেকে ARC এই অপশনটা দিয়েছি, এটা দেখেন অটোমেটিক্যালি কিন্তু বাঁকা হয়ে গিয়েছে। এখন এখানে বেশ কিছু অপশন আছে, যেমন ধরেন আমি যদি এটাকে এইভাবে করে বাড়াতে থাকি তাহলে এটা আরও বেশি করে কিন্তু আমাদের এটা এরকম রাউন্ড হবে। এখন আপনার যতটুকু প্রয়োজন পড়ে সেটা আপনি অতটুকু অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে আমরা যদি এটাকে মাইনাস করতে চাই তাইলে মাইনাস করলে যেটা হবে আমাদের এটা নিচের দিকে বাঁকা হবে। এখন আপনার যেই দিকে ইচ্ছা সেই দিকে আপনি বাঁকা করে কিন্তু নিতে পারেন। এরপরে হচ্ছে এখানে দেখেন আরও বেশ কিছু অপশন আছে, যেমন আর্টস লোয়ার আছে, আর্টস আপার আছে। যেমন আমি যদি এটাতে ক্লিক করি দেখেন এটার শেপ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপর আমি যদি আপ লোয়ারটা দিই তাহলে এরকমটা হবে। তারপর হচ্ছে আপনার এখান থেকে এই অপশনটাতে যদি দিই তাহলে এটা ডিমের মতো হয়ে যাবে। তারপর এখানে ফ্ল্যাগ টাইপের আছে, আমরা যদি দিই এটা ফ্ল্যাগ টাইপের মতো বাঁকা হয়ে যাবে। তো এখানে বেশ কিছু অপশন কিন্তু দেওয়া রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে এই অপশনটা ব্যবহার করা হয় এবং এখানে হচ্ছে এই ফ্ল্যাগের যে অপশনটা রয়েছে এইটা ব্যবহার করা হয়। তো আপনার যখন যেটা প্রয়োজন পড়বে সেটা কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে এখানে নিচে দেখেন হরিজেন্টালে একটা অপশন আছে, আপনি যদি একটা সাইডকে আপনি চিকন করতে চান সেক্ষেত্রে চিকন করে নিতে পারবেন। আবার যদি এই পাশটাতে আপনি কমিয়ে নেন তাহলে এই পাশটা আবার সেমভাবে এক পাশ চিকন হয়ে যাবে এবং এক পাশ মোটা হয়ে যাবে। তো এইটা হচ্ছে কাজ। এখন আপনি কোনটা কোনভাবে করে নেবেন এবং কোনভাবে আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের শেপের ক্ষেত্রে গেলাম, আমি এটাকে একবারে করে নিচ্ছি এখান থেকে। আমি এখান থেকে ওকে করে দিলাম। তো এইটাকে হচ্ছে এখন আমরা বাঁকা করে নিলাম। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যখন এটাকে সিলেক্ট করি বারবার এইখানে এইরকম একটা লাইন আকৃতির দেখায় যেটা আমাদের প্রথমে ছিল। তো এখন এইটাকে যে এই যে এখানে বারবার এটা দেখাইতেছে, আমরা কিন্তু এটাকে এখানে সিলেক্ট করলেও সিলেক্ট হবে এবং এইখানে সিলেক্ট করলেও সিলেক্ট হবে। এখন কথা হচ্ছে আমরা এটাকে তো এইভাবে করে বাঁকা করলাম, এটা কেন এইভাবে আসতেছে? তো এইটা আসার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মেইন শেপটা এরকম ছিল, এখন এটা এদিক থেকে বাঁকা হয়ে এদিকে চলে আসছে। এখন এই দিকের যে বক্সটা দেখা যাইতেছে এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলে আমাদের এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আর এখানে শো করতেছে না। আমরা এখানে ক্লিক দিলে আমাদের এইখানে চার কর্নার একটা বক্স কিন্তু যুক্ত হইতেছে। এবার আমরা এখানে কিছু ট্যাক্স লিখে নিই। ট্যাক্সের ব্যাপারে একই রকমের আপনি যেইভাবে করে যা কিছু লিখবেন এই লেখাটাকেও আপনি একইভাবে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ওয়ার্প করে নিতে পারবেন। যেমন আমরা ইফেক্টে গেলাম, তারপর ওয়ার্পে গেলাম, আর্টসে আমরা দিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু অলরেডি বাঁকা হয়ে গেছে। এবার আপনি কতটুকু বাঁকা করবেন এটাকে সেটা আপনি এখান থেকে পার্সেন্টেজ অনুযায়ী আপনি দিয়ে নেবেন। দেখেন বাঁকা হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আপনি অবজেক্ট হোক অথবা যে কোনো লেখা হোক সেগুলিকে আপনি বাঁকা করতে পারবেন। এরপর এখানে তো বেশ কিছু অপশন আছে, আমি যেটা দেখিয়ে দিলাম। যেমন আপনি এখান থেকে যত বেশি বাড়াবেন এটা তত বেশি বাঁকা শেপের তৈরি হবে। তো এভাবে করে কিন্তু আপনি এটাকে আপনার মতো করে নিয়ে নিতে পারেন। এরপর এখানে দেখেন এই লেখার ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা একটা লেখার উপর ক্লিক করলে এখানে বারবার দুইটা লেখা দেখাইতেছে।
তো সেমভাবে আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলে দেন দ্বিতীয়বার আর সিলেক্ট করলে আমাদের ডাবল করে কিন্তু এই লেখাটা আসবে না। তো এই টেক্সট ওয়ার্পের কিন্তু অনেক কাজ আছে, যেমন ধরেন যে এরকম আপনার বাঁকা করে একটা আপনার সাইনবোর্ড বানানোর প্রয়োজন পড়ে, তো তখন আপনার ওয়ার্পের কাজটা ব্যবহার করতে হবে। তো এখন এই শেপের মধ্যে যদি আপনি এরকম কিছু একটা ট্যাক্স লিখে এটার মধ্যে বসাতে চান, সেক্ষেত্রে আপনাকে এই লেখাটাকেও সেমভাবে বাঁকা করে এখানে বসাইতে হবে। তো তখন আপনি যেটা করবেন, আপনি এখান থেকে ধরেন আমি এখান থেকে লিখে নিচ্ছি BANGLADESH। তা আমি ধরেন এখানে বাংলাদেশটা লিখে নিলাম। এখন এখান থেকে আমরা ইফেক্টে যাব, ওয়ার্পে যাব এবং আর্টসে যাব। এবার এখান থেকে আমার আগের যে শেপটা যতটুকু আমরা রেখেছিলাম ততটুকু রেখে আমরা এটাকে এখান থেকে ওকে করে দিয়ে দেন আমরা এটাকে এখানে বসিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিয়ে আমরা আমাদের মতো কালার পরিবর্তন করে দেন এখানে বসায় দিলে কিন্তু এই শেপের সাথে আমাদের এটা মিলে যাবে। তো এভাবে করে মূলত আপনি চাইলে আপনার যেই টেক্সট ওয়ার্প আছে সেইটাকে আপনি এভাবে করে বসিয়ে নেবেন এবং আপনি যেই রকম শেপের মধ্যে আপনি বসাতে চান সেই রকমভাবে আপনি এখানে বসায় নিতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের টেক্সট ওয়ার্প। আর আরেকটা বিষয় হচ্ছে আমি খুবই রিসেন্টলি ফটোশপের যে ক্লাসগুলি আছে সেগুলিও শুরু করব। অবশ্যই যারা ফটোশপ শিখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয়, অবশ্যই এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।